তারা গিয়েছিলেন প্রাণ বাঁচাতে। গণহত্যা, ধর্ষণ, ঘরবাড়ি পুড়ে যাওয়া, নিরাপত্তার আশায় বাঁচার খোঁজে পাড়ি দিয়েছিলেন মায়ানমারের অন্ধকার থেকে। কিন্তু দিল্লির সাদা চেম্বারে তাদের জন্য কোনো জায়গা ছিল না। এই মাসের শুরুতে 40 জন রোহিঙ্গা হঠাৎ করেই নিখোঁজ হলো দিল্লি থেকে। বায়োমেট্রিক নিবন্ধনের কথা বলে নিয়ে যাওয়া হলো আন্দামান দ্বীপে, তারপর ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজে। গন্তব্য সেই একই মায়ানমার, যেখানে তাদের জীবনের উপর ঝুঁকি টিকে আছে। সেখানে তাদের নামিয়ে দেওয়া হলো সমুদ্রে, শুধু একটা লাইফ জ্যাকেট হাতে দিয়ে। ভারত বলছে তারা অবৈধ অনুপ্রবেশকারী, তাই ফেরত পাঠানো হয়েছে। কিন্তু জাতিসংঘের নন রিফাউলমেন্ট নীতি বা মানবাধিকারের তোয়াক্কা কোথায়? পেছনে অপেক্ষা করছে সেই ভয়ঙ্কর মায়ানমার, যেখানে রোহিঙ্গাদের প্রতি চলছে অবিচ্ছিন্ন নিপীড়ন। আর এখানেই শেষ নয়, ভারত থেকে চাপ বাড়ছে বাংলাদেশের সীমান্তে। রোহিঙ্গাদের প্রবেশ ঠেকাতে ভারতীয় নিরাপত্তা বাহিনীর সীমান্তে পুশ ইন বাড়াচ্ছে, যা বাংলাদেশের শরণার্থীদের দুর্ভোগ আরও বাড়াচ্ছে। একদিকে দিল্লির নিষ্ঠুরতা, অন্যদিকে সীমান্তে গেট বন্ধ হওয়ার তীব্র সংকট। বাংলাদেশের সীমান্তবর্তী এলাকা এখন মানবতার জন্য এক বিশাল চ্যালেঞ্জের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে, যেখানে হাজার হাজার মানুষ এক নিরাপদ আশ্রয়ের অপেক্ষায়। সেখানে তারা ঠেলা খাচ্ছে সীমান্তের দুই দিকেই। বিশ্লেষকরা বলছেন এটি ভারতের নিরাপত্তা ও জনসংখ্যা নীতির অংশ, যেখানে মুসলিম ও সংখ্যালঘুদের প্রতি কঠোর মনোভাব নেওয়া হয়েছে। ভারতীয় সুপ্রিম কোর্টের সমর্থনও এই নীতিকে শক্তিশালী করেছে, যেখানে শুধু ভারতীয় নাগরিকদের অধিকার নিশ্চিত করার কথা বলা হচ্ছে। এই নীতির শিকার হচ্ছেন নিরপরাধ রোহিঙ্গারা, যাদের জীবন রক্ষা করতে পারছে না দেশ না সীমান্ত। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো আগুনে তেল ঢালছে, কিন্তু বাস্তবতা ভয়াবহ।